প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্ন পূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকে প্রথম প্রশ্নে আসার আগে বলতে চাই, তোমরা কিন্তু প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, আনন্দমঠ গ্রন্থের লেখক কে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আনন্দমঠ গ্রন্থের লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট কোশ্চেন, 2 নম্বর প্রশ্ন, ভিটামিন এ এর ঘাটতির ফলে যেটি হয় সেটি হলো। তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, রাতকানা। ভিটামিন এ এর ঘাটতির ফলে যেটি হয় সেটি হলো রাতকানা। নেক্সট কোশ্চেন, 3 নম্বর প্রশ্ন, পিনিয়াল গ্রন্থি কোথায় অবস্থিত? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, মাথায়। পিনিয়াল গ্রন্থি মাথায় অবস্থিত। নেক্সট কোশ্চেন, 4 নম্বর প্রশ্ন, আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, 712 খ্রিস্টাব্দে। আরবরা 712 খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিলেন। নেক্সট কোশ্চেন, 5 নম্বর প্রশ্ন, দ্য লাইট অফ এশিয়া বইটি মূলত কার ওপরে লেখা? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, গৌতম বুদ্ধ। দ্য লাইট অফ এশিয়া বইটি মূলত গৌতম বুদ্ধের ওপর লেখা। নেক্সট কোশ্চেন, 6 নম্বর প্রশ্ন, সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ কোনটি? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, শুক্র। সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ শুক্র। নেক্সট কোশ্চেন, 7 নম্বর প্রশ্ন, হর্ষবর্ধনের রাজত্বের সমসাময়িক বাংলার রাজা কে ছিলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, শশাঙ্ক। হর্ষবর্ধনের রাজত্বের সমসাময়িক বাংলার রাজা ছিলেন শশাঙ্ক। তাহলে হর্ষবর্ধনের সময় আমাদের বাংলার রাজা কিন্তু শশাঙ্ক ছিলেন। নেক্সট কোশ্চেন, 8 নম্বর প্রশ্ন, ভারতের 2টি পশ্চিম বাহিনী নদীর নাম কি? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, নর্মদা ও তাপ্তি। ভারতের 2টি পশ্চিম বাহিনী নদীর নাম নর্মদা ও তাপ্তি। নেক্সট কোশ্চেন, 9 নম্বর প্রশ্ন, ভেন্টিফ্যাক্ট কোন প্রাকৃতিক শক্তির দ্বারা সৃষ্টি হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, বায়ুর ক্ষয় দ্বারা। নেক্সট কোশ্চেন, 10 নম্বর প্রশ্ন, চাঁদের ব্যাস কত? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, প্রায় 3475 কিলোমিটার। চাঁদের ব্যাস প্রায় 3475 কিলোমিটার। নেক্সট কোশ্চেন, 11 নম্বর প্রশ্ন, মালাই চাকির হাড়কে কি বলা হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি,
প্যাটেলা। মালাই চাকির হাড়কে প্যাটেলা বলা হয়। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ফিমার কোথায় থাকে। ফিমার হাড়টি আমাদের শরীরের কোথায় থাকে, এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন, 12 নম্বর প্রশ্ন, কার রাজসভায় নবরত্নর জন্য বিখ্যাত ছিল? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় নবরত্নের জন্য বিখ্যাত ছিল। নেক্সট কোশ্চেন, 13 নম্বর প্রশ্ন, সান্দাকফু সান্দাকফু কোন পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, সিঙ্গালীলা। সান্দাকফু সিঙ্গালীলা পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট কোশ্চেন, 14 নম্বর প্রশ্ন, আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান বন্দর কোনটি? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, পোর্ট ব্লেয়ার। আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান বন্দর পোর্ট ব্লেয়ার। নেক্সট কোশ্চেন, 15 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, কোন গ্রিক রাজদূত চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় যোগ দিয়ে ভারত সম্পর্কে বিবরণ লিখেছিলেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, মেগাস্থিনিস। মেগাস্থিনিস গ্রিক রাজদূত চন্দ্রগুপ্তের মৌর্যের রাজসভায় যোগ দিয়ে ভারত সম্পর্কে বিবরণ লিখেছিলেন এবং তিনি কিন্তু ইন্ডিকা গ্রন্থটি লিখেছিলেন। মেগাস্থিনিস কিন্তু ইন্ডিকা গ্রন্থটি লিখেছিলেন। বন্ধুরা, তোমাদের জন্য আজকে একটাই প্রশ্ন উত্তর ছিল। প্রশ্ন উত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। নতুন যারা আমাদের চ্যানেলের প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কোন বিষয়ের ওপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের ওপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং তোমরা এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করলে আমরা আরও আগ্রহ পাই এবং নতুন ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। তাই অবশ্যই তোমরা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।